প্রচন্ড গরমের মধ্যে গবাদি পশুকে সুস্থ, স্বাস্থ্যবান এবং নিরাপদ রাখাই হচ্ছে একজন খামারির সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। গত কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণ গরমের মধ্যে কি পরিমাণ আমরা খামারিরা কষ্টের মধ্যে আছি বা কি পরিমাণ গরুগুলোকে নিয়ে বিপাকে পড়তে হয়, আপনি একজন খামারি না হলে কখনোই বুঝতে পারবেন না। যখন বিদ্যুৎ থাকতো না তখন আমরা জেনারেটর দিয়ে কিন্তু আমাদের ফার্মের যে ধরনের কাজকর্ম আছে এগুলা কিন্তু আমরা কমপ্লিট করছি। এখন যেহেতু তেলও পাওয়া যাচ্ছে না বা যতটুকু আমরা তেল পাই অনেক জায়গায় থেকে বা বিভিন্ন জায়গায় থেকে নিয়ে এরপরে পাম্পে থেকে অনেক সিরিয়ালের মাধ্যমে কিন্তু অল্প কিছু পরিমাণ তেল নিয়ে আমাদেরকে ফার্মের কাজকর্ম চালাইতে হয়। যেহেতু এখন বিদ্যুতের পর্যাপ্ত পরিমাণ ঘাটতি আছে, এই ঘাটতির মধ্যে আবার এই ফ্যাপসা গরমের মধ্যে গবাদি পশুকে সুস্থ, স্বাস্থ্যবান এবং নিরাপদ রাখাই কিন্তু সব থেকে বড় একটা চ্যালেঞ্জের বিষয়। যাই হোক, আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। আপনাকে চেষ্টা করতে হবে যে গরুগুলোকে সুস্থ এবং নিরাপদ রাখার জন্য। তো এই জন্য গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং অবশ্যই সাদা ফ্রেশ পানির ব্যবস্থা রাখতে হবে, স্যালাইন মিশ্রিত। আজকে আমি ফার্মের প্রায় সবগুলা গরু আমি নিজেই গোসল করে দিলাম, যেহেতু শফিক ভাই আর ওরা গেছে হচ্ছে ঘাস কাটার জন্য। তো এই প্রচন্ড গরমের মধ্যে ঘাস কাটাও কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। তো এই গরুগুলোকে গোসল করানোর পরে আমার অবস্থা একদম নাজেহাল। তো আমি এক পাশ দিয়ে হচ্ছে এই গরুগুলোকে গোসল করাইতেছি, শরীরের ভিতরে আমার কি যে চলতেছে সেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো এই কারণে হচ্ছে আমি ফার্মের ভিতরে আমি নিজেই গোসল করে নিলাম। যদি আমি প্রায় হচ্ছে এইভাবে গোসল করি, কারণ গরুকে গোসল করানোর পরে কিন্তু নিজেরও একটা লোভ লাগে গোসল করার জন্য। যদিও হচ্ছে এক এক সময় এক এক টিউবওয়েলের পানি বা হচ্ছে মোটরের পানি দিয়ে গোসল করালে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো তারপরে হচ্ছে সব কথা উপেক্ষা করে, যেহেতু প্রচন্ড পরিমাণ গরম লাগছিল, তো এই কারণে হচ্ছে আমিও এখানে গোসল করে নিলাম। যখন আমরা ভোরের দিকে ফার্মে প্রবেশ করি, আমরা গোবর পরিষ্কার করার পরেই কিন্তু প্রত্যেকটা গরুকে ভালোভাবে গোসল করাই দেই। এরপরে এর সামনে সাদা ফ্রেশ পানি দিয়ে রাখি। পরে 7টা থেকে 8টার মধ্যে প্রথম অবস্থায় আমরা গরুগুলোকে দানাদার খাবার দিই। এখন যেহেতু প্রচন্ড পরিমাণ গরম, তুলনামূলক ভাবে আমরা পরিমাণে একটু কম দানাদার খাবার দিই। 9টা থেকে 10টার মধ্যে আমরা গরুকে 10 থেকে 15 কেজি পরিমাণ কাঁচা ঘাস দিয়ে দিই। 11 থেকে 12টার মধ্যে গরু যখন ঘাস খাওয়া কমপ্লিট করে, তখন আমরা চারিগুলো ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে সাদা ফ্রেশ পানি দিয়ে রাখি। যখন আমরা সাদা ফ্রেশ পানি দেই, এর মধ্যে আমরা স্যালাইন মিশ্রিত দিয়ে দিই। 4 থেকে 5টার মধ্যে গরুকে আবার গোসল করাই প্রথম পর্যায়ে আমরা দানাদার খাবার দিয়ে দিই। যখন গরুগুলো দানাদার খাবার খেয়ে শেষ করে, এরপরে আমরা 7টা থেকে 8টার মধ্যে পুনরায় আবার ঘাস দিয়ে দিই এবং 10টার মধ্যে আমরা সম্পূর্ণ খাবার দাবার কমপ্লিট করে দিই। যদি আপনাদের গাভীর খামার হয়ে থাকে, বিশেষ করে হলিস্টান ফ্রিজিয়ান বা শঙ্কর জাতের যে ধরনের গরু আছে, ষাঁড় গরু হোক গাভী গরু হোক, তাইলে আপনাদেরকে অবশ্যই 3বার গোসল করাতে হবে। এক্ষেত্রে আপনারা প্রথমে সকালে একবার গোসল করাবেন, বিকেলের দিকে একবার এবং রাত্রে খাবার দাবার শেষ করার পরে আর একবার গরুকে গোসল করাইলে সব থেকে ভালো হয় আর কি। আর এখন যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এবং ফার্মের চারপাশে খোলামেলা আছে, এরপরে হচ্ছে আমরা প্রতিদিন 2 থেকে 3বার গোসল করাইতেছি। এই কারণে আমাদের গরুগুলো হচ্ছে ওই রকম ভাবে কোনো সমস্যা হইতেছে না। আর অতিরিক্ত গরমের সময় গবাদি পশুর হয়তো ঠান্ডা জনিত সমস্যা বা হচ্ছে ইফেমিরাল ফিভার বা এফএমডি, এলএসডি সহ বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত গরমের সময় গরুকে কৃমিনাশক করানো হয়, গরুকে ভ্যাকসিন করানো হয়। আসলে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। যখন গবাদি পশুকে ভ্যাকসিন এবং কৃমিনাশক দেওয়া হয়, তখন কিন্তু গবাদি পশুর শরীরে আপনা আপনি 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা বেড়ে যায়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং গরু কিন্তু অনেক ক্ষেত্রে ভয় পায় বা হচ্ছে অনেক ক্ষেত্রে হিট স্ট্রোকে করতে পারে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই সময়ে গবাদি পশুকে ভ্যাকসিন এবং কৃমিনাশক থেকে দূরে রাখার জন্য। আর অবশ্যই অবশ্যই গবাদি পশুকে দিনে কমপক্ষে 2 থেকে 3বার ফ্রেশ পানি দিয়ে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘাস দিলেই গরু নিরাপদ থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।